দেখতে দেখতে 3টা রোজা চলে গেল। এই সময় সবাইকে নিয়ে একসাথে বসে ইফতার করতে ইচ্ছে করে। পরিবারের সকলকে ভীষণ মিস করছিলাম, কেননা গত বছর এই সময় আমরা সবাই একসাথে ইফতার করতে পেরেছি, কিন্তু এই বছর আমি আর আমার বর, তার উপরে আজকে আবার তার পড়েছে খুবই জরুরি কিছু কাজ, যার জন্য তার বাইরে ইফতার করতে হচ্ছে। সো বাসায় আছি এখন আমরা মাত্র 3 জন। অনেক রিকোয়েস্ট করে মাকে অবশেষে বাসায় আসতে বললাম। মা যেহেতু বাসায় আসতে রাজি হয়েছে, সো আজকের বাসার ইফতারের প্রোগ্রামটা একটু অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। খেজুর আর কাঁচা ছোলা, মায়ের হাতের এই দুটো জিনিস আমার সবচেয়ে বেশি পছন্দ। তার উপরে ছোট ছোট কিছু আনারস নিয়ে মা চলে এসছে। খাগড়াছড়ির পাহাড়ি আনারস খাওয়ার পরে আনারসের স্বাদ যেন মুখে লেগেই ছিল। আনারস দেখেই মনটা ভালো হয়ে গেছে আমার। আসলে এরা দেখতে যেমন সুন্দর, স্বাদেও ঠিক তেমন সুন্দর ছিল এবং স্মেলও ছিল অনেক অসাধারণ। সাধারণত রমজানে আমি কখনো খাবার নিয়ে ব্লগিং করি না, তবুও আজকে কেন জানি খাবারগুলো নিয়েই আমার ভিডিও করতে খুব বেশি ভালো লাগছে। আফটার অল মায়ের হাতের খাবার বলে কথা, যা কিনা বিয়ের পরে খুবই বিরল হয়ে যায় আমাদের জন্য। বিয়ের আগে এইসব ইফতারির কাজ আমি সিমিনকে নিয়ে সবসময় করতাম। ইফতারিতে মাকে সাহায্য করতাম বরাবরই, ভাজা পোড়া তৈরি করা থেকে শুরু করে প্লেট সাজানো। তবে প্লেট সাজানোর কাজটা সিমিনই বেশিরভাগ করে থাকতো। মায়েরা কত অদ্ভুত মায়াবিনী হয়, তাই না? মাকে ডেকেছি আজকে আমার বাসায় দাওয়াত খাওয়ার জন্য, অথচ এখানে এসেও তার রান্না এবং খাবার তৈরির তাড়াহুড়া। মায়েদের মনের মধ্যে কখনো নিজের বাড়ি, পরের বাড়ি বা মেয়ের বাড়ি এরকম কোনো কিছু থাকে না। তাদের মনের মধ্যে একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে তিনি মা। যে কোনো পরিস্থিতিতেই হোক তার সন্তানকে তার বেস্টটা প্রোভাইড করতে হবে, সেটা সে যে অবস্থানেই থাকুক। এখন মা হয়েছি তো এইসব ব্যাপার হাড়ে হাড়ে টের পাই। অনেক ইমোশনাল কথা বলে ফেলছি, তো থাক সেসব কথা। এবছরের প্রথম তরমুজটাও আমি মার সাথে খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজকের ইফতারের আইটেমগুলো সব আমার পছন্দের খাবার। এর মধ্যে ভাজা পোড়াটা সাধারণত আমরা বাসায় করি না, মানে একেবারেই করি না। আজকে মায়ের জন্যই এই আয়োজন। আসার সময় সে মনে করে ঠিকই শোল মাছ নিয়ে এসেছে। তার নিজের কাছে উপস্থিত থাকে কিছু শোল মাছ, কেননা সে খুব ভালো করে জানে যে তার মেয়ের জামাই শোল মাছ ভীষণ পছন্দ করে। বাসায় এসেই শোল মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করছে। ওই যে বললাম, মা তো মাই হয়। কি দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? ঠিক তাই, দেখতে যেমন খেতেও তেমন খুবই মজার হয়েছে রান্নাগুলো। বাবা যদি আজকে আমাদের সাথে উপস্থিত থাকতো তাহলে আরও মজা হতো। ইনশাল্লাহ খুব শীঘ্রই বাবা মা সকলকে নিয়ে একসাথে ইফতার করতে পারবো, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে একসাথে ইফতার করতে পারবো। আল্লাহ তাআলার কাছে এখন খুব করে চাই যাতে প্রিয় মানুষদের সাথে বেশি বেশি থাকতে পারি। এই যান্ত্রিক জীবনে সবচেয়ে বেশি রিল্যাক্স লাগে যখন মা বাবা, শ্বশুর শাশুড়ি বা আপনজনদের সাথে থাকতে পারি। ভালো থাকুক সব আপনজনেরা। আসসালামু আলাইকুম।